আমরা সবাই কম বেশি মুভি দেখতে পছন্দ করি, তবে মনের মতো মুভি খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন। তাই আমি আপনাদের জন্য 3টি কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে আসলাম, যেগুলো দেখলে কখনো বোরিং ফিল হবে না। আমাদের প্রথম মুভিটির নাম হচ্ছে ব্যালেরিনা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার গল্প একটি মেয়েকে নিয়ে। মেয়েটির নাম অকজু, তার একটি ফ্রেন্ড রয়েছে যার নাম ব্যালেরিনা। টুইস্ট এখানে যে কেউ ব্যালেরিনাকে মেরে ফেলে, আর অকজু যখন এটা জানতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবে। অকজু জানতে পারে তার বন্ধুকে যে মেরেছে তার অনেক বড় একটি গ্যাং রয়েছে। এবার অকজু একা কিভাবে গ্যাংটিকে শেষ করে এটা আপনারা মুভিটি দেখলেই বুঝতে পারবেন। দ্বিতীয় মুভিটি হচ্ছে দ্য চাইল্ড। 2023 সালে রিলিজ হয়েছিল। সিনেমার গল্প হচ্ছে মার্কো নামে একটি ছেলের, যে তার অসুস্থ মায়ের সঙ্গে থাকতো। কিছুদিন পর সে জানতে পারে তার বাবা কোরিয়াতে রয়েছে, যে কিনা বহু বছর আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এবার মার্কো তার বাবাকে খুঁজতে কোরিয়াতে চলে আসে। মার্কো কোরিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়। কে বা কারা যেন তাকে মারতে চায় এবং কেন তাকে মারতে চায় এসব জানতে দেখতে হবে পুরো মুভিটি। আমাদের সর্বশেষ মুভিটির নাম হচ্ছে ফ্যাব্রিকেটেড সিটি। 2017 সালে মুক্তি পাওয়া এই সিনেমা। এর কাহিনী হচ্ছে কওনিও নামে একটি ছেলেকে রেপ এবং খুনের জন্য তাকে যাবৎকালের কারাদণ্ড দেওয়া হয়। मुलजिम को उम्र कैद की सजा सुनाती है। नाबालिग के साथ रेप करके इनकार कर रहे हो। আসলে সে এসব কিছুই করেনি, তারপরও তার বিরুদ্ধে 100% সত্য প্রমাণ রয়েছে। কওনিও এবার একা কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে এইসব জানতে আপনাদের পুরো মুভিটি দেখতে হবে। এই 3টে মুভি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক থাকবে এই চ্যানেলের অ্যাবাউটে।